আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে শাইখ জাহাঙ্গীর আলম মাদানী, তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরবে অধ্যয়নরত। আমরা শাইখের কাছ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত হব: মুসলিমদের উপরে পশ্চিমাদের আগ্রাসন। আমরা এই স্বামী সাহেব অনুরোধ করছি, সাহেব এই বিষয়ে কথা বলবেন। আমরা এখন প্রথম পর্বে আছি। ইনশাল্লাহ আমরা আমাদের সময় প্রয়োজনে আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আবার প্রবেশ করব। আমি সাহেবকে বিনীত অনুরোধ করছি, সাহেব শুরু করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রশংসা, গুণগান, সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এই আলোচনা বৈঠক করার তৌফিক দান করেছেন এবং হাজারো কাজের এবং ব্যস্ততার মধ্য দিয়েও এই দিনে কাজের মধ্যে যে সময় ব্যয় করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমাদের আগ্রাসন। বর্তমান সময়ে সবচাইতে যে আমাদের ভিতরে কঠিন অবস্থা বিরাজ করতেছে, তার বড়ই একটা কারণ হচ্ছে পশ্চিমা। এই পশ্চিমাদের আগ্রাসনের কারণেই আমাদের ভিতরে সবসময় উত্তেজনামূলক কাজ সবসময় বিরাজমান থাকে। আমরা সবসময় যখন একটা কেউ ভালো কাজ করতে যায়, তখন দেখবেন যে সেখানে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতেছে, এবং যখন দেখবেন যে কোনো অশ্লীলতার ছায়া নাই, তখন দেখবেন যে কাউরির ভিতর থেকে একটা অশ্লীলতা বের হয়ে আসছে। এবং আপনার মনে করেন যে একটা অশ্লীলতাকে আবার প্রমোট করা হয়। তো এই বিষয়গুলো সমস্ত হচ্ছে আপনার পশ্চিমাদের একটা চাল। তো এই বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি সে তৌফিক দান করেন। আমরা পশ্চিমাদের যে উদ্দেশ্য সেটা দিয়ে শুরু করি। তাদের উৎস এবং তাদের সংজ্ঞা এগুলো না বলি, আমরা তাদের উদ্দেশ্য দিয়ে শুরু করি। পশ্চিমাদের যে সমস্ত উদ্দেশ্য রয়েছে, তার একটা উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের মালকে ধ্বংস করে দেওয়া, মুসলিমদের সম্পদকে কবজ করে নেওয়া, এবং আপনার মুসলিমদেরকে দাসত্বের মধ্যে ফেলে দেওয়া। যেটা আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশে এবং আপনার আফ্রিকা মহাদেশে সবচাইতে বেশি মানে বড় আকার ধারণ করেছে। এবং যে পশ্চিমা যে কালচার রয়েছে, এই কালচারটা ভারত উপমহাদেশে সবচাইতে বেশি, আফ্রিকা মহাদেশে সবচাইতে বেশি। পশ্চিমাদের সংস্কৃতি ভারত উপমহাদেশে বেশি, পশ্চিমাদের কালচার আফ্রিকাতে বেশি। কারণ এরা এই জায়গাগুলোতে একবারে খুব জব্দ করে স্থান নিয়েছে, এবং আমাদের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মানুষকে শোষণ করে খাচ্ছে। একটা সময় শোষণ করত ওই ইংল্যান্ড, এখন শোষণ করে আপনার ইউরোপ। আপনি আমি হয়তো বুঝতে পারি না, কিন্তু আপনার আমার চোখের আড়ালে আপনার আমার সম্পদকে শেষ করে দিচ্ছে। সুদ হচ্ছে সম্পদ নষ্টের সবচাইতে বড় একটা গোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বাইকে হালাল করেছেন, ক্রয় বিক্রয় হালাল করেছেন, এবং রিবাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। এই যে সুদ, এই সুদ প্রথা এসেছে আমেরিকা থেকে, সুদ প্রথা এসেছে ইউরোপ থেকে। এই সুদ প্রথার উত্থান পশ্চিমাদের ভিতর থেকে। সুদ প্রথা কোন মুসলিমের ভিতরে ছিল না, আদৌ নাই, কোন শরীয়তে বলে না। কিন্তু আমরা মুসলিম, বিশেষ করে বাংলাদেশ,
বিশেষ করে পাকিস্তান এবং ইন্ডিয়া তো অনেক মুসলিম রয়েছে, তা সত্ত্বেও আমাদের সুদ প্রথার অভাব নাই। দেখবেন বাংলাদেশে প্রত্যেকটি এলাকাতে 10টা 15টা 20টা করে আপনার এই বসে আছে, এই কি জানি ব্যাংকের ওই যে ইয়াগুলো বসে আছে, ওই শাখাগুলো বসে আছে। এদের কাজ হচ্ছে মানুষকে সুদ ধরিয়ে দেওয়া। আপনি সুদ নিয়ে, আমরা মনে করছি বাড়ি করছি, সুদ নিয়ে গাড়ি করতেছি, সুদ নিয়ে গরু কিনতেছি, সুদ নিয়ে ব্যবসা করতেছি, ফলাফল জিরো। আপনার কাছে একটা টাকাও নেই, আপনার মাথার উপর শুধুমাত্র ঋণই উঠে আছে, কোনো টাকা নাই। কারণ আপনি যে সারা বছরে যে আপনি 2 লাখ টাকা থেকে 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করেছেন আপনার খেতে দিতে, আর ওই সুদের টাকা শোধ করতে আপনার টাকা শেষ, আপনার কোনো টাকা নেই। এই সুদ হওয়ার কারণে যত টাকা পয়সা রয়েছে গরিবেরা সুদ দিচ্ছে, গরিবেরা সুদ দিচ্ছে। আপনি আমি 10 লাখ টাকা নিচ্ছি, 5 লাখ টাকা নিচ্ছি, এর একটা বড় একটা সুদের রয়েছে, হার রয়েছে। আপনি 10 লাখ টাকা যদি আপনি নেন, 1 বছরের ভিতরে 1,40,000 টাকা আপনার সুদ আসবে। এই সুদের টাকাটা কার ঘরে যায়? এই সুদের টাকাটা ধনীদের ঘরে যায়। ধনীরা কারা? যারা আমেরিকা এবং ইউরোপে চামচামি করে। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই হচ্ছে বাস্তবতা। তো এই যে শাখাগুলো বসে আছে, এজেন্ট গুলো বসে আছে, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আপনার হাতে সুদ ধরিয়ে দেওয়া। এদের কাজ হচ্ছে আপনার হাতে সুদ ধরিয়ে দেওয়া। 1 নাম্বার যেটা কাজ হলো এখান থেকে, সেটা হচ্ছে যে আপনার যে খাচ্ছেন এটা হারাম হয়ে গেল আপনার জন্য। আপনার খাওয়া এটা কি করে দিল? হারাম করে দিল। মানে আপনি আর হালাল জিনিস ভক্ষণ করছেন না, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি সুদে পড়ে গেলেন। 3 নাম্বার, আপনাকে এই সুদ দিয়ে আপনাকে ঋণের ভিতরে ফেলে দিলে। এই সুদ যার ভিতরে একবার ঢুকেছে, সে জমি বিক্রি করা ছাড়া বের হতে পারেনি, অথবা ওর মরণ পর্যন্ত ওই সুদ টানতেই আছে। এটাই বাস্তবতার কথা বলছি। আমি ছোট থাকতে দেখেছি, আমাদের এলাকাতে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে কলমুনাঙ্গা। তো ওই গ্রামে দেখতাম যে, তখন আমি ওখানেই ছিলাম, তো ওই গ্রামে দেখতাম যে সুদের ওপর নেই, আপনার ওই 1,000 টাকা নেই, আর 1 মণ ধান এক সিজন শেষে বা বছর শেষে 1 মণ ধান দিত। তা আপনি যদি 50,000 টাকা নেন, 50,000 টাকা নেওয়ার পরে 50,000 টাকাও ফেরত দিলেন, 50 মণ ধানও দিলেন, আপনার থাকলো কি? কিছু কি থাকলো? কিছুই থাকলো না। তো এই যে আপনার পশ্চিমাদের যে উদ্দেশ্য, এটা কিন্তু হাসিল হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের সম্পদকে শেষ করে দেওয়া। এই সুদ দিতে 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 আমাদের অবস্থা হচ্ছে ভঙ্গুর অবস্থা। মানে আমাদের আর কিছু নাই, আমাদের যা ছিল সেগুলো সুদ দিতে দিতে শেষ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে এই সুদ প্রথা থেকে বিরত থাকতে হবে। সুদ দেওয়ার ফলে দেখা যায় যে 50 জন মানুষ ফকির হয় আর একজন মানুষ ধনী হয়। সুদের ফলে 50 জন মানুষ গরিব হয়, একজন মানুষ ধনী হয়। যারা সুদ লেনদেন করে তারা ধ্বংস একবারে নিশ্চিত। এটা আপনাকে লিখে নিতে পারেন আপনি। আর এটাই হচ্ছে পশ্চিমাদের যে মানে যে এজেন্ট গুলো রয়েছে, তার এটা হচ্ছে বড় একটা। আরেকটা হচ্ছে মুসলিমদেরকে দাসত্বের মধ্যে ফেলে দেওয়া। আপনার হাতে যদি টাকা না থাকে, আপনার ভিতরে আপনার কাছে যদি ঋণ থাকে, তা আপনাকে দাসত্বে গড়িয়ে নিয়ে বেড়াবে না তো কি করবে? আপনাকে দাসত্বের মধ্যে গড়িয়ে নিয়ে বেড়াবে না তো কি করবে? আর আজকে দেখেন আমাদের মুসলিমদের অবস্থা, আমরা দাসত্বের মধ্যে আছি কিনা, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষের কথা বলতেছি, বিশেষ করে বাংলাদেশের কথা বলতেছি। আমরা দাসত্বের মধ্যে নাই। আমরা মনে করতেছি আমরা খুব ভালো আছি। দেখেন তো, যাদেরকে 1 মাস পরে ঋণের টাকা শোধ করতে হয় তাদের কি অবস্থা, একবার ভাবেন তাদের কি অবস্থা। এটা হচ্ছে পশ্চিমা আগ্রাসন, যেটা আপনার সমাজকে নষ্ট করে দিবে এই টাকার মাধ্যমে। এই সম্পদ, আপনার সম্পদ ওরা ঋণ দিতে দিতে দেখা গেছে আপনি 10 লাখ টাকা ঋণ নিয়েছেন, 11,40,000 টাকা আপনার কাছ থেকে বছর শেষে নিছে, তারও বেশি মনে হয় সম্ভবত। তো যাই হোক, আমি 11,40,000 বা 11.5 লাখ টাকায় ধরলাম। এভাবে টাকা নিতে নিতে শোষণ করতে করতে আমাদের অবস্থা ভঙ্গুর করে দিয়েছে। আমরা কেউ ফকিন্নি বানিয়ে দিয়েছে, যার কোনো দাম নেই। আমাদের বাংলাদেশে এখন বিশেষ করে যদি দেখতে যাওয়া যায় যে 20 কোটি মানুষের 8 ফ্যামিলি যদি 10 কোটি বা 8 কোটি থাকে, তার 4 কোটি ফ্যামিলি আপনার ওই ইয়ার সাথে জড়িত, ব্যাংকিং ঋণের সাথে, লেনদেনের সাথে।
লেনদেনের সাথে মানে টাকা জমা আছে বিষয়টা এমন করে নিয়েন না। টাকা শেষ হয়ে গেছে, টাকা ঋণ নেওয়া আছে, এদিক টানতে ওদিক যাচ্ছে, ওদিক টানতে এদিক যাচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমা আগ্রাসন। আপনাকে কিছু টাকার প্রবণতা দেখিয়ে আপনার শেষ, বুঝছে, আপনাকে বোঝাচ্ছে যে আপনি ঋণ নেন আর একটা গরু কিনে নেন, আপনার বছর শেষে কি হবে, মেলা টাকা ইনকাম হবে, হবে না, কিচ্ছু হবে না কাকু। এটা মনে করে থাকেন। আমার কথা আপনি যদি শোনেন তাহলে পারে শুনতে পারেন, না শুনলে না শোনেন, সেটা আপনার আমার ব্যাপার। ওরা ওর ভিতরে আর একটা কাজ করে, ইস্তেবাদ সব, যেটা মানুষকে দূরে সরিয়ে দেয়, একজন মানুষকে অপরজন মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। দেখেন যে আমরা আগে কিন্তু মানুষ একজন ভাই আরেকজন ভাইকে, মুসলিম ভাইকে কি দিত, ঋণ দিত। এখন আর আমরা ঋণ দিতে পারি না, ঋণ দিই না আমরা। ও আর অনেকেই নেওয়ার চেষ্টা করি না। তার বড় কারণটা হচ্ছে কি জানেন? বড় কারণটা হচ্ছে যে আমরা ওই ঋণ তো এতে থেকে পেয়ে নি, ওই আপনার ব্যাংক থেকে ঋণ ঋণ পেয়ে নি। আবার যখন কারোর কাছে টাকা ঋণ নিতে যাই, তখন দেখা যায় যে ও ছোট কথা বলবে না বড় কথা বলবে, এই চিন্তা ভাবনা করে আর আমরা কারোর কাছে টাকা ধার করতে যাই না, সরাসরি সুদের জন্য হাত বাড়িয়ে দিই। ওই সুদ নেওয়ার আগে, ঋণ নেওয়ার আগে আপনি এক কাঠা জমি বিক্রি করে দেন, ভালো খান ভালো থাকেন, এটা সবচেয়ে উত্তম হবে। চেয়ে খান, এটা সবচেয়ে উত্তম হবে ঋণ নেওয়ার চাইতে। কামলা দিয়ে খান, এটা সবচেয়ে উত্তম হবে ঋণ নেওয়ার চাইতে। কিন্তু এটা বুঝবে কে, বুঝাবে কে? আপনাকে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই, কারণ আপনি বুঝেন, বুঝেও না বোঝার চেষ্টা করেন। আমরা দ্বিতীয় নাম্বার যেটাতে আসতে পারি, সেটা হচ্ছে মুসলিমদের যে ঐক্যতা, এই ঐক্যতা তারা নষ্ট করে দেয়। মুসলিমদের ঐক্যতা নষ্ট করে কিভাবে? মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। তাদের এজেন্ডারে বাস্তবায়ন করার জন্য কিছু মানুষ, কিছু লোক ঠিক করে দেয়। কিছু লোক ঠিক করে দিয়ে, এই যে যখন দেখবেন যে আলোচনাটা সামনে আসবে, তারপর আমি বলে দিই, যে দেখবেন যে এই মাদ্রাসাগুলোতে, ইসলামিয়া মাদ্রাসাগুলোতে যে কোরআন হাদিস পড়া হয়, মাদ্রাসাগুলোকে ইনসাল্ট করে কথাবার্তা বলে। কারণ কি? কারণ হচ্ছে এরা এই আপনার বিজ্ঞান সম্পর্কে বুঝে না, কম্পিউটার সম্পর্কে বুঝে না, এই সম্পর্কে বুঝে না, ওটা বুঝে না, ব্যাংকিং লেনদেন বুঝে না। তো এই বুঝে না এর দোহাই দিয়ে, ভাই বুঝে না বুঝে না, যে বুঝে তাকে বুঝান। কিন্তু এই বুঝে নার দোহাই দিয়ে আরবি সাবজেক্ট কমিয়ে দিয়ে ওখানে কিছু আপনার মনে করেন যে পশ্চিমাদের তৈরি কিছু সাবজেক্ট ভরে দিচ্ছে। ফলাফল কি? আরবিটাও ভালো করে শিখতে পারলো না, ও না বিজ্ঞানিক বিজ্ঞান ভালো করে শিখতে পারলো, কোনোটা শিখতে পারলো না। এই যে আপনার মনে করেন যে এজেন্ডাটা তারা বাস্তবায়ন করেছে, এরই ভিতরে কিছু লোক থাকে যাদের কাজ হচ্ছে আপনার মনে করেন যে মুসলিমদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেওয়া। আমাদের দেশে দেখতে পাবেন, খেয়াল করলে পরে কিছু কিছু মানুষ দেখতে পাবেন যে আপনার মনে করেন যে ওটা আমলিকের মধ্যে একবার, বিএনপির ভিতরে একবার, জামাতের ভিতরে একবার, আহলে হাদিসের ভিতরে একবার, সুবহানের ভিতরে একবার, 14 জায়গাতে যায়। এর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে লাগিয়ে দিয়ে এই মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেয়। ফলাফলে হয় কি, যে আপনার মনে করেন যে এই পশ্চিমা গোষ্ঠী আমাদের মধ্যে কি নাই, জায়গা নিয়ে নেয়। জায়গা নিয়ে নেওয়ার পরে আমরাকেই মানে ইয়া করে আপনার আমাদেরকেই আমাদেরকে ক্ষতির ভিতরে ফেলে তারা। যাই হোক, আরেকটি যেটি কাজ করে থাকে, আমরা সামনের দিকে আগাই, আরেকটি হচ্ছে এই যে এদের যে মাধ্যম, মানে পশ্চিমা যে কালচার আমাদের ভিতরে দিবে, এদের বেশ কিছু মাধ্যম আছে, তার একটা মাধ্যম হচ্ছে শিক্ষা, তাআল্লুম, যেটাকে শিক্ষা বলা হয়। মাদ্রাসাতুল আজনাবিয়া, মাদ্রাসাতুল আজনাবিয়া বুঝি, মাদ্রাসাতুল আজনাবিয়া যেটা বলা হয় সাধারণত, যে আপনার মনে করেন যে আরবি লেখাপড়া, হ্যাঁ, বা কোরআন হাদিসের বাইরে যে লেখাপড়া হয়, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, মানে আমরা যেটা জেনারেল শিক্ষা বলে থাকি। তো জেনারেল শিক্ষা যদি আমরা লেখাপড়া করি, এই শিক্ষার আমি মনে করি ক্ষতিকার কিছু নাই, যদি আপনি ভালো দিকগুলো শুধু পড়েন। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, এই যে এখন আপনার চলছে যে ওই মহিলাদের সমতা অধিকার আলোচনাগুলো সামনে আসবে, ওদিকে না যাই। তো এই যে আপনার মনে করেন প্রেক্ষাপট অনুযায়ী চলে আসছে শিক্ষা, এই শিক্ষার ব্যবস্থাতে আপনার মনে করেন যে এরা বাহির কিছু আপনার মানে তাদেরকে নিয়ন্ত্রিত কিছু স্কুল প্রতিষ্ঠান তৈরি করে তারা সেভাবে চালায়। এর ভিতরে একটা আর একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে যে তাদের
কিছু আদর্শ রয়েছে, মানে তারা তাদের নিজের তৈরি করা কিছু আপনার মানে পুস্তক রয়েছে। এই পাঠ্যপুস্তকের মাধ্যমে তারা শিক্ষা দেয়। এখন তাদের পাঠ্যপুস্তক যেটা শিক্ষা দিবে সেটা কি কোরআন হাদিসের শিক্ষা দিবে? কোরআন হাদিসের শিক্ষা দিবে না। সেই শিক্ষাটা চলে যাচ্ছে তাদের নিজের মন গড়ানো, তাদের ইচ্ছা মতো কিছু এর ফলাফলে দেখা যায় যে আমরা মুসলিমরা, ওই যে বলছিলাম যে আহ কিছুদিন আগে হয়েছিল যে আপনার কি জানি একটা বইয়ের ভিতরে দিয়েছিল যে ওই আপনার ইয়াতি থেকে বানর থেকে মানুষ এসেছে। মানুষের মানে উৎস নাকি বানর ছিল। এখন আপনি যে লিখেছে বই, ওনাকে ধরে লেসা মানে বানরের সাথে বেঁধে রাখা দরকার, কারণ মানুষের আসল তো বানর ছিল। এটা হচ্ছে পশ্চিমাদের একটা মানে কালচার, এবং এটা তাদের তাদের বইয়ের মধ্যে রয়েছে। এটা তারা পড়ায়। আমাদের মুসলিমদের মধ্যেও যদি মানে সভ্যতা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে পর আপনি কি ভাবছেন আমাদের কি পশ্চিমাদের সভ্যতা আমাদের ভিতরে নাই? এটাই হচ্ছে পশ্চিমাদের সভ্যতা, যে আমরা মানুষকে বানর মনে করি। তো যে মানুষকে বানর মনে করে, ওই যে জাফর ইকবাল নাকি জানি জাফর, উনি এই কথা বলেছিলেন, ওনাকে ওই বানরের সাথে নিয়ে যাবে, বেঁধে রাখা দরকার। মানুষ কোনোদিন বানর হয়? এত নোংরা মন মানসিকতার কথাবার্তা এবং এত নিকৃষ্ট কথাবার্তা, আমি হলো মানে বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। আরেকটা হচ্ছে মার্কাজ তৈরি করা। তারা কিছু মার্কাজ তৈরি করে, গবেষণাগার তৈরি করে, এবং এগুলো থেকে তারা অধ্যয়নও করে। এবং আপনার মনে করেন যে এগুলো থেকে অধ্যয়ন করার ফলে দেখা যায় যে এদের কিছু এজেন্ডার লোক থাকে, তারা তাদের চামচামি করে। এই আপনার মনে করেন পশ্চিমাদের কিছু চামচামি করে। এই চামচামিগিরি যারা করে, এদের থেকে আমাদের বিরত থাকা খুবই জরুরি। এখন আসি আমরা, তারা আমাদের ভিতরে যে প্রভাবগুলো খাটিয়েছে সে প্রভাবগুলো সাথে আপনার মনে করেন যে আমরা দেখি তাদের যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে এই মহিলাদেরকে, মেয়ে মানুষদেরকে বাড়ি থেকে বের করা। প্রথম কথা যেটা মজার কথা আসলো সেটা হচ্ছে মেয়ে মানুষদেরকে বাড়ি থেকে বের করা। ইসলাম ধর্ম বলছে মেয়ে মানুষেরা কোথায় থাকবে? বাড়িতে থাকবে। আল মারাত আওরাতুন, মেয়ে মানুষ হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইদা খরজা বিহা ইস্তাশরাফা শয়তান, যখন মেয়ে মানুষ বের হয় তখন শয়তান তাকে সুসজ্জিত করতে থাকে। তো দেখেন, মেয়ে মানুষ যখন বাড়ি থেকে বের হবে তখন শয়তান তাকে সুসজ্জিত করবে, এটা খুব স্বাভাবিক। এই জন্য মেয়ে মানুষ বাড়িতেই থাকবে। এই মেয়ে মানুষকে বাড়ি থেকে বের করা হলো, তার প্রথম কালচার ছিল সেটা হচ্ছে যে শিক্ষার জন্য। শিক্ষার জন্য মেয়ে মানুষ বাড়ি থেকে বের হতে লাগলো। শিক্ষার জন্য থানা লেভেলে গেল, জেলা লেভেলে গেল, এখন আপনার বিভাগ লেভেলে শুধুমাত্র যায়নি, এখন আপনার মনে করেন যে ওই পর্যন্ত চলে গেছে, রাজধানী লেভেল পর্যন্ত চলে গেছে। গ্রাম অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত যে মেয়ে মানুষ একাই থেকে লেখাপড়া করতেছে, আপনি কি মনে করছেন ওই মেয়েটার কোনো আপনার নিরাপত্তা রয়েছে? কে নিরাপত্তা দিবে ওই মেয়েটা? মেয়ে একটা মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, তার নিরাপত্তা কে দিবে? তার নিরাপত্তা ব্যবস্থা কে দিবে? এই লেখা শিক্ষার নামে আজকে মেয়েদেরকে বাড়ি থেকে বের করেছে, মেয়েদেরকে চাকরির নামে বাড়ি থেকে বের করেছে, মেয়েদেরকে সমতার নামে বাড়ি থেকে বের করেছে। আজকে আমাদের দেশের মেয়েরা সমতার নাম দিয়ে তারা দেশে মিছিল করে, মিটিং করে, মেয়ে মানুষের সমতা চাই। আদৌ কি মেয়ে মানুষের সমতা চাওয়া এটা কি যুক্তিযুক্ত? এটা সবার কাছে প্রশ্ন থাকলো। আমি আজকে বলে যাই, মেয়ে মানুষের সমতা চাওয়া এটা কোনো যৌক্তিক নয়। কারণ মেয়ে মানুষকে যে অধিকার দেওয়া হয়েছে কোরআন হাদিসের ভিতরে, এই অধিকার পুরুষ মানুষের চাইতে বেশি দিয়েছে। না হুজুর, আপনি মিথ্যা কথা বলছেন, পুরুষ মানুষকে 2 ভাগ, ছেলে মেয়ে মানুষকে 1 ভাগ। এটা তো বাস্তব। কিন্তু আপনার স্ত্রীকে খাওয়ায় কে? আপনি না? আপনার মেয়েকে খাওয়ায় কে? আপনার জামাই না? আপনার বউকে খাওয়ায় কে? আপনার ছেলে না? তো তাহলে পরে তারা লাগবে কি? তারপরও অর্ধেক সম্পত্তি পেয়েছে। আর সব দায়ভার হচ্ছে ছেলে মানুষের। একজন মেয়েকে যখন বিবাহ করে নিয়ে আসবে তারপর থেকে মরার আগ দিন পর্যন্ত সবকিছুর দায়িত্ব, একটা দায়ভার হচ্ছে ওই ছেলে মানুষের জন্য, তার স্বামীর জন্য। সবকিছু তাকে মেটাতে হবে। মেয়ে মানুষের হওয়ার পর থেকে বিয়ের আগ পর্যন্ত সবকিছুর দায়ভার হচ্ছে তার বাবার। তার বাবা যদি না থাকে, তার বাবার অনুপস্থিতিতে তার ভাইয়ের সবকিছু দায়ভার তার ভাই দায়ভার নিবে। যদি তার অনুপস্থিতি থাকে তাহলে পরে তার দাদা নিবে। তার দাদা যদি উপস্থিত না থাকে তার চাচা নেবে। এদের কেউ যদি না থাকে তাহলে পারে দেশের যে নেতা রয়েছে
তার উপর সমস্ত দায়িত্ব ওই মেয়ের দেখভাল থেকে নিয়ে তার মানুষ হওয়া পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত সবকিছু দেশের সরকার বহন করবে। কিন্তু কোনো ছেলে মানুষের ব্যাপারে এই কথা বলা হয়নি। ছেলে মানুষ যুবক হয়ে গেল, তার এতিমত্ব দূর হয়ে গেল, তারপরের দিন থেকে তাকে নিজ হাতে সবকিছু বহন করতে হবে। আপনি কি ভেবেছেন ইসলামে মেয়েদেরকে অধিকার কম দিয়েছে? মেয়েদেরকে অধিকার বেশি দিয়েছে। এটাই প্রমাণ করতেছে মেয়ে মানুষ কোনোদিন রাস্তাঘাটে কাজ করতে যাবে না। ছেলে মানুষকে রাস্তাঘাট, অফিস, আদালত, চার স্টল থেকে নিয়ে আপনার রাস্তা ঝাড়ু দেওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ করতে হবে ছেলে মানুষকে। এটা হচ্ছে ছেলে মানুষের কাজ। ছেলে মানুষের কাজ এটাই। আর মেয়ে মানুষের কাজ হচ্ছে মেয়ে মানুষ বাড়িতে থাকবে, কারণ মেয়ে মানুষ হচ্ছে গচ্ছিত সম্পদ। হীরা যেমন ভাবে বাড়ির ভিতরে রাখতে হয়, স্বর্ণ যেমন ভাবে বাড়ির ভিতরে রাখতে হয়, টাকা, ডলার বা রিয়াল যেমন ভাবে আপনি বাড়ির ভিতরে গচ্ছিত সম্পদ হিসাবে রাখেন, মেয়ে মানুষ হচ্ছে গচ্ছিত সম্পদ। আপনার বাড়ির সম্পদ হচ্ছে আপনার স্ত্রী, আপনার বাড়ির সম্পদ হচ্ছে আপনার মেয়ে, আপনার বাড়ির সম্পদ হচ্ছে আপনার বোন, আপনার বাড়ির সম্পদ হচ্ছে আপনার মা। একে বাড়ির ভিতরেই রাখতে হবে। এটা হচ্ছে গচ্ছিত সম্পদ। যেমন ভাবে আপনি টাকা পয়সা, সোনা দানা, হীরামণি মুক্তাকে আপনি গচ্ছিত করে রাখেন, তেমন ভাবে মেয়ে মানুষকে বাড়ির ভিতর রাখতে হবে। কিন্তু আজকে আমরা বিভিন্ন রকম দোহাই দিয়ে, আমরা আজকে দোহাই দিচ্ছি সমতার নামে, দোহাই দিয়ে আজকে মেয়েদেরকে মিছিলে নামিয়ে দেওয়া হচ্ছে। এটা মেয়েদের জন্য সমতা নয়, এটা মেয়েদের জন্য অপমানজনক, এটা মেয়েদের জন্য লজ্জাজনক। একজন মেয়ে মানুষ কেন অফিস করবে? ভাই, আজকে আমি একজন ছেলে মানুষ সারাদিন মানে অফিস করতেছি, এটা মেয়ে মানুষের কাজ? আহ, একজন ছেলে মানুষ জুতা বিক্রি করে, মেয়ে মানুষ জুতা বিক্রি করবে, এটা তার জন্য সম্মানজনক? কে বলেছে আপনাকে এটা তার জন্য সম্মানজনক? এটার নাম সমতা। সমতা দেখে আপনি মেয়ে মানুষকে ডাস্টবিনে ভরে দিচ্ছেন। একজন ছেলে মানুষের সাথে মেয়ে মানুষ রাস্তা ঝাড়ু দেবে, এটা মেয়ে মানুষের সমতা? একজন মেয়ে মানুষ পাইলট চালাবে, এটা মেয়ে মানুষের জন্য সমতা? আপনি কি ভাবছেন? এটা মেয়ে মানুষের জন্য সমতা নয়, এটা মেয়ে মানুষের জন্য অপমানজনক। আপনারা মেয়ে মানুষের জন্য অপমানকে ধরে নিয়ে এসেছেন। পশ্চিমাদের যে কালচার, পশ্চিমাদের যে কর্ম, পশ্চিমাদের যে কাজ, যে পশ্চিমাদের যে সংস্কৃতি, এটা আপনারা ধরে নিয়ে এসেছেন, মহিলাদের অপমান করতেছেন। এর জন্য জবাবদাহি করতে হবে। আজকে মেয়েদেরকে যেভাবে অপমান করা হচ্ছে, এই জন্য আমরা কাম্য ছিলাম না। আমরা মুসলিম, আমাদের কাজ হচ্ছে মেয়েদেরকে সম্মান দেওয়া। আমাদের কাজ হচ্ছে মেয়েদেরকে সম্মান দেওয়া। কিন্তু আমরা কি করতেছি? মেয়েদেরকে ওই সমতার নামে মেয়েদেরকে রাস্তাতে নামিয়ে দিয়েছি। আসি আমরা পরের ধাপে, আমরা দেখি আমরা মেয়েদেরকে কি করি। মেয়েদেরকে ওই আপনার মনে করেন অভিভাবকতা, অভিভাবকতার আমরা নাম দিই, যে মেয়েদেরকে আমরা বাইরে বের করে নিয়ে আসি, যে আপনাকে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, অভিভাবকতা চাও। এগুলোকে আদৌ ইসলাম এগুলোকে গ্যারান্টেড করে? ইসলাম গ্যারান্টেড করে? আপনি যুক্তি থেকে, নিজের মাথা থেকে, নিজের বুদ্ধি থেকে একবার বলেন ভাই, এটা কতটুকু শরীর সম্মত হচ্ছে? একজন মেয়ে মানুষ, একজন ছেলে মানুষ, একজন মেয়ে মানুষ তার স্বামীকে দিনে 3 সন্ধ্যা ঠিক মতো ভাত খুলে দেওয়ার মতো ক্ষমতা রাখে না। ওই একই মেয়ে আপনার অফিসে গিয়ে ঠিক অফিস করতে পারে, 8 ঘন্টা ডিউটি করতে পারে। একজন মেয়ে তার স্বামীকে ঠিক মতো, তার স্বামীর ঠিক মতো খেজমত করতে পারে না, খনুস মনুস করে, 24 ঘন্টা রাগারাগি করে। ওই মেয়েটাকে দেখবেন আপনি জুতার দোকানে গিয়ে জুতা বিক্রি করতেছে, সেলসম্যান। যে মেয়ে তার স্বামী, শাশুড়ি, তার শ্বশুরকে এক বর্ণা পানি আগিয়ে দিতে তার জন্য গতর ব্যথা করে, তার জন্য শরীর ব্যথা করে, সেই সেই কাজটা করতে পারে না, ওই মেয়েটাকে দেখেন ও ঠিকই ব্যাংকে চাকরি করতেছে। ঠিকই ব্যাংকে চাকরি করতেছে, কারণ কি জানেন? সেখানে অজানা, অচেনা, অপরিচিত পুরুষ থাকে। 5 জনের সাথে কথা বলতে পারবে, ভালো লাগবে, এটা হচ্ছে তার মনের ইচ্ছা, এটা হচ্ছে তার মনের খায়েশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখুল্লানা রাজুল বিইমরাতিহি ইল্লা কানা সালিসুহুম শায়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলা এবং একজন পুরুষ যখন খালি স্থানে থাকে, তার তৃতীয় জন হিসাবে শয়তান থাকে। আজকে আপনার স্ত্রীকে আপনি যে বাসে করে পাঠিয়ে দিয়েছেন চাকরি করতে, বাসের যে অবস্থা, আমাদের ঢাকা শহরে আপনি বাসগুলোর অবস্থা দেখবেন কি একটা বিধিকিচ্ছ অবস্থা। আর এটা আপনার মনে করেন ঈদের সময় তো মানে বলাই যায় না, এরকম একটা অবস্থা। কি ছেলে মানুষ আর কি মেয়ে মানুষ একসাথে হয়ে, মনে হচ্ছে কঠিন একটা অবস্থা। কিসের জেনা করার লেগে বাইরে না, এই জেনা বাসে যথেষ্ট। এবং এটা অ্যাভেলেবল হয়, হচ্ছে। অফিসের বসের সাথে হাজার হাজার ভিডিও আজকাল ফাঁস। র্যাঙ্কিং পাওয়ার জন্য মেয়ে মানুষ তার নিজের যৌবনকে
বিলিয়ে দিচ্ছে। র্যাঙ্কিং পাওয়ার দরকার নাই, র্যাঙ্কিং স্বামীর ঘরে যেয়ে নেন গা, এটা আপনার জীবনের র্যাঙ্কিং হবে। এই র্যাঙ্কিং পাওয়ার জন্য বসের কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছে, র্যাঙ্কিং পাওয়ার জন্য যা কিছু দরকার তা কিছু করতেছে। আজকাল মেয়েদের এত নিচে নেমে গিয়েছে, নিচে নামার অবস্থা আপনাকে আমি কি বলে বুঝাই। আজ যুব সমাজটা নষ্ট হয়ে গেছে এ কারণে। আজকে দেখবেন যে বিশেষ করে স্কুল কলেজগুলোতে, এগুলো মানে বলতে হয় না, স্কুল কলেজগুলোতে যে অবস্থা দাঁড়িয়েছে, স্কুল কলেজগুলোতে দেখবেন বিশেষ করে মেয়ে মানুষ যারা রয়েছে, এদেরকে ছেলেরা যখন কোনো মিছিলে যাবে, কোনো মিটিং এ যাবে, তখন আগে মেয়েদেরকে ডাক দেয় আর মেয়েদেরকে সামনের দিকে দাঁড় করে দেয়। আপনি একদিন খেয়াল করেছেন কিনা, এই কিছুদিন আগে একজন আর্মি বলতেছিল যে তোমার অধিকারের দরকার আছে, তোমার মিছিল করার দরকার আছে, তোমার মিটিং করার দরকার আছে, তোমার প্রেস মিটিং করার দরকার আছে। তুমি ছেলে মানুষ আসো না ভাই, মেয়ে মানুষকে নিয়ে আসছো কেন? তোমার বোনকে নিয়ে আসছো কেন? তোমার বোন হলে তুমি নিয়ে আসতে নাকি? তোমার বোনকে নিয়ে আসছো কেন? আজকে ছেলেদের অবস্থা এত নিচে নেমে গিয়েছে যে তারা প্রত্যেকটি কাজে মেয়েদেরকে আগা দিকে নিয়ে যায়, মেয়েদেরকে নিয়ে যায়। লজ্জা হয় না? তোমার বোনকে তুমি নিয়ে যেতে পারো। আজকে তুমি তোমার ক্লাসমেটকে, তোমার ক্লাস ফ্রেন্ড যে মেয়ে মানুষ রয়েছে, তুমি তাকে মিছিল করতে নিয়ে যাচ্ছ, তাকে মিটিং করতে নিয়ে যাচ্ছ, তার সাথে কথা বলতেছ, তার সাথে একান্ত সময় পার করতেছ। আর বিবাহ করার সময় তুমি কি করতেছ? হাফেজা মেয়ে খুঁজতেছ, বিবাহ সময় পর্দাশীল মেয়ে খুঁজতেছ। ভেবেছো কি শরীয়ত অত সস্তা? শরীয়ত হাওয়ার লাড্ডু না? মনে হচ্ছে যে পায়লা মার খেয়ে নিলাম। অত সস্তা শরীয়ত নাই। আপনি আজকে আপনার ইচ্ছা মতো আহ মেয়েদের সাথে চলাফেরা করতেছেন, এবং অশ্লীল যে সমস্ত মেয়ে রয়েছে তাদের সাথে চলাফেরা করতেছেন, আর বিবাহের সময় নাকি হাফেজা মেয়ে বিয়ে করবে। ওই দেখা যায়, এই কারণে মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমাদের কিছু ভাইরাল লোক রয়েছে, যে ওই কিছুদিন আগে দেখলাম, কি জানি নামটা, নামটা ভুলে গেলাম। তো যাই হোক, মানে ফেমাস ব্যক্তি। তো ও মানে নামাজ ইয়া করে বিবাহ করতে গিয়ে, বিবাহের পরে আপনার মনে করেন 2 রাকাত নামাজ পড়ছে, আর চারিদিকে ফেমাস হয়ে গেল। আর পরের দিনে দেখছি যে বউকে এনে একবারে চলে গেছে অনুষ্ঠানে। কি হলো? এগুলো নামাজের কোনো দাম আছে? এটা নামাজ? এটা হচ্ছে মানুষকে দেখানো। এই যে আমাদের মানে কিছু কিছু এখন বর্তমান সময় ফেমাস, নাম বললে আবার বিপদ। এই কিছুদিন আগে বিবাহ করলো নাকি হাফেজা, পরের দিন দেখছি বউকে নিয়ে ক্লাবে চলে এসেছে। তা আর কি বলবেন? এগুলোই হচ্ছে আমাদের সমাজের অবস্থা, সমাজের অধঃপতন। সমাজ এতটাই নিচে নেমে গিয়েছে যে আমরা আহ বলে প্রকাশ করতে পারবো না। আমি প্রত্যেকটি ব্যক্তির উপর অনুরোধ রাখবো যে আমরা মুসলিম, আমাদের যে বোনেরা রয়েছে, তাদেরকে আমরা এই জায়গাগুলো থেকে বিরত রাখবো। এই জায়গাগুলোতে যেন তারা না যেতে পারে, তারা এই জায়গাগুলো থেকে যেন বিরত থাকে। জি শাহেদ, শুরু করুন। এবং আমাদের যে মানে মেয়েদেরকে নিয়ে এক ধরনের একটা ব্যবসা চলতেছে বলতে গেলে। মেয়েদেরকে সামনে কাতারে ব্যবহার করা, এটা হচ্ছে একটা ব্যবসা। আপনি দেখবেন সাংবাদিকতায় আজকে প্রথম কাতারে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, স্কুলে চাকরি প্রথম কাতারে মেয়েদেরকে দেওয়া হচ্ছে। আপনি দেখবেন স্কুলে যে স্টুডেন্ট যারা রয়েছে, তাদের প্রথম কাতারে মেয়েদেরকে দেওয়া হচ্ছে। ভাই, একটা ছেলে মানুষের চাকরির দরকার, মেয়ে মানুষের চাকরি কি দরকার? একটা ছেলে মানুষের চাকরি হলে পারে বাবা বাঁচবে, মা বাঁচবে, স্ত্রী বাঁচবে, সন্তান বাঁচবে। আর একটা মেয়ে মানুষের যদি চাকরি হয় তাহলে পারে স্বামী স্ত্রী বাঁচবে, খুব হলে নিজে বাঁচবে, এর চাইতে বেশি না। কিন্তু তারপরও মেয়েদেরকে আগা দিকে দেওয়া হচ্ছে কেন? কারণ হচ্ছে যাতে করে ছেলেদের কোনো ক্ষমতা না থাকে, মেয়েদের কাছে ছেলেরা যেন জিম্মি থাকে। এর ফলে হলো কি, যে মেয়েদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে আসতে পেরেছে, মেয়েদের যে মানে ইয়া রয়েছে, আপনার মনে করেন যে ধার্মিকতা রয়েছে, এটাকে নষ্ট করতে পেরেছে। এবং একটা ছেলে মানুষকে নষ্ট করার জন্য তার মানে স্ত্রী যথেষ্ট। তার স্ত্রী যদি খারাপ খারাপ হয় তাহলে পরে সে ছেলে মানুষ শেষ হয়ে যাবে। তার বোন যদি খারাপ হয় তাহলে পরে তার ইজ্জত চলে যাবে। তার মা যদি খারাপ হয় তাহলে পরে সে তো কোনোদিন ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, একটা জাতি নষ্ট হয়ে গেল। একটা জাতিকে নষ্ট করে দেওয়া এই মেয়ে মানুষের জন্য সম্ভব। এবং এই মেয়ে মানুষ যদি ঠিক থাকে তাহলে পরে পুরো জাতি ঠিক থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ে মানুষকে ব্যাপারে সর্বপ্রথম সতর্ক করেছে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে আমাদের মেয়েরা যে ফ্যাশন নিয়ে চলে, আমাদের মেয়েরা যে মানে সিস্টেম নিয়ে চলে, যে পরিবেশে চলে, আদৌ কি এটা ইসলাম ধর্ম বলে? ইসলাম ধর্ম চাই? ইসলাম ধর্ম যেটা তাকাজা করে, ইসলাম ধর্ম যেটা চাই, তার কোনো কিছুই
এদের ভিতরে নাই এবং আমাদের ভিতরেও নেই। এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, পশ্চিমা আগ্রাসন থেকে বেঁচে থাকার প্রথম যে পদ্ধতি, সে পদ্ধতি হচ্ছে আমাদের মেয়েদেরকে সর্বপ্রথম বাড়িতে নিয়ে আসতে হবে। বাজার থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। আপনার স্ত্রীকে বাজারে পাঠান কেন ভাই? কি হয়েছে? আপনার স্ত্রীকে বাজার যেতে হবে কেন? আপনি বাজার করতে পারেন না? খেতে পারেন না? না প্রত্যেকদিন আপনাকে মানে কিনতে হবে? প্রত্যেকদিন বাজার করতে হবে কেন? প্রত্যেকদিন বাজার করার কি দরকার? আপনি সপ্তাহে একদিন বাজার করবেন, পারেন না সপ্তাহে একদিন বাজার করবেন? না পারেন না থাক, ফ্রিজ তো আছে আজকাল, 1 মাস বাজার করে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আপনি যেতে পারেন না, আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন। অনেক অনেক মাথা মোটা রয়েছে, যেতে পারে না নয়, বন্ধুদের সাথে আড্ডা দিছে আর স্ত্রীকে করতে পাঠাচ্ছে, বাজার করতে পাঠাচ্ছে। স্ত্রী বাজার করছে না ছাগলার সাথে সময় কাটাচ্ছে, আপনি দেখেছেন? আজকাল তো মেয়েদের আবার ফের চাকরিজীবী জামাই, ও বিয়ের সময় চাকরিজীবী জামাই প্রয়োজন হয়, কিন্তু ওই রোমান্টিক করার লেগে রিস্কওয়ালা কাকাই হচ্ছে সবচেয়ে মানে ভালো। ওই দেখা যায় যে ছাগলার সাথে যত ভালো সম্পর্ক আছে, স্বামীর সাথে তত ভালো সম্পর্ক নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই নিম্নমানের একটা কাজ, খুবই ছোট মানের কাজ। এই জন্য আমাদের আরো বিষয় রয়েছে, আমরা পরবর্তী সময় কোনো সময় সময় হলে পারে সে বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমি প্রত্যেকটি ব্যক্তিকে অনুরোধ রাখবো যে আমরা চেষ্টা করব আমাদের মা, আমাদের বোন, আমাদের প্রতিবেশী যে মেয়ে রয়েছে, আমাদের স্ত্রী রয়েছে, আমরা সবাই সবার জায়গা থেকে তাদেরকে আমরা চেষ্টা করব তারা যেন ফিরে আসে এবং তারা বাড়ির মানুষ, তারা গচ্ছিত সম্পদ, তারা যেন বাড়িতেই থাকে, সেটা যেন অবহেলায় নষ্ট না হয়ে যায়। এই কাজ হলে পারে আমাদের ইসলাম ধর্ম ঠিক থাকবে এবং আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা সবকিছুই ঠিক থাকবে। পাশাপাশি আমাদের সম্মান ঠিক থাকবে, আমাদের ফ্যামিলি ঠিক থাকবে, আমাদের জীবন সুখময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর শেখ।